বগুড়া পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় ধসেই পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি। চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীদের। একই সাথে খানাখন্দে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে রাস্তাগুলো। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শাহজাহান আলী বাবুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বগুড়া শহরের হাড্ডিপট্টি সড়ক। গত 10 বছরেও এখানকার সড়ক আর ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। উঠে গেছে সড়কের ইট, বালু, বিটুমিন। সড়কের নানা জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ড্রেনেজ ব্যবস্থা প্রায় ধসে পড়ার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি, তলিয়ে যায় এলাকা। পৌরসভার রাস্তাঘাটের দৈন্যদশার জন্য আগের শাসক দলের অবহেলা আর জনপ্রতিনিধিদের ব্যর্থতাকেই দায়ী করছেন সবাই। দীর্ঘদিনের ধরে সমস্যা আমাদের এই যে পচা পানি, এই পানিগুলোতে আমরা হাটে আসি, যেমন অনেক সময় পায়ের চুলকানি টুলকানির মধ্যে চর্মরোগে ধরা যায়। বৃষ্টির পানি হলে এটা বন্যা উঠে যায়, মানুষজন চলাফেরা কেমনে করবি কোন? এখানকার মানুষের অভিযোগ, 2006 সালের পর দৃশ্যত কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি পৌর এলাকায়। খান্দার, সেউজগাড়ি, হাড্ডিপট্টি বাস টার্মিনাল, বাদুরতলা, চকসূত্রাপুর এলাকায় গেলে দেখা মিলবে রাস্তায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা আধুনিকরণ করা হয়নি 20 বছর ধরে। 15 বছর ধরে আমরা এখানে করতেছি, আর কি ভুগছি, কিন্তু এটার কোনো সমাধান বা নিরসন আমরা এখনো করিনি। দেখেন পানি না হয়তো কিছু তো পানি হয়নি, পানি আরো বেশি হলে কি অবস্থা হবে? বাজেট স্বল্পতা ও বিগত স্বৈর শাসকের বগুড়ার প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে বগুড়াকে, অভিযোগ পৌর প্যানেল মেয়রের। আর বর্তমান প্রশাসক জানালেন, এরই মধ্যে নতুন রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থার জন্য বাজেট চাওয়া হয়েছে। এই রোডে চলাচল করার মতন অবস্থা নাই। আমি এই মিটিংয়ে তো মেয়র সাহেব বলছি, মেয়র সাহেব বলছে যে না, আসলে আমাদের পৌরসভায় এরকম বাজেট নাই। প্রকল্পগুলো এস্টিমেট শুরু হয়েছে, এস্টিমেট সম্পন্ন হলে আমরা আশা করি যে টেন্ডারের মাধ্যমে কাজে চলে যাবে এবং দৃশ্যমান কাজ হবে এই ড্রেনেজ। 21 ওয়ার্ড নিয়ে বাংলাদেশের বৃহত্তম পৌরসভা হলো বগুড়া, যেখানে 40 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। আব্দুল্লাহ মামুন, 71।